ওয়েলকাম ব্যাক স্টুডেন্ট। এর আগের ভিডিওতে আমরা কি শিখেছিলাম? কোষে দেখি 23.1-এ প্রথমে কি কি দেখেছিলাম দেখো। সাইন, কস, ট্যান, সেক, কোসেক, কট, এই সবগুলোর যে সূত্রগুলো, সাইন থিটা মানে কি লম্ব বাই অতিভুজ, কস থিটা মানে কি ভূমি বাই অতিভুজ, ট্যান থিটা মানে কি লম্ব বাই ভূমি, সেক থিটা মানে কি অতিভুজ বাই ভূমি, কোসেক থিটা মানে কি অতিভুজ বাই লম্ব, কট থিটা মানে কি ভূমি বাই লম্ব। এই সমস্ত সূত্রগুলো আমরা দেখেছিলাম। তাছাড়াও আরো বেসিক জিনিসপত্রগুলো আমরা এর আগের দুটো ভিডিওতে দেখেছি, যেখানে সাথে সাথে আমরা কি করেছি, কোষে থেকে 23.1-এর অঙ্কগুলো করেছি। আজকে আমরা কোষে থেকে 23.2টা শুরু করবো। আচ্ছা, এই শুরু করার আগে তোমাদের সবার প্রথমে বইতে দেখবে একটা বড় ছক আছে। সেই ছকে কি আছে? সাইন, কস, ট্যান, কট, সেক, কোসেক, এই সবগুলোর মান আছে। দেখো, সাইন, কস, ট্যান, কোসেক, সেক, কট, এই যে ছটা, মানে সাইনের ভ্যালু কি, কজের ভ্যালু কি, কটের ভ্যালু কি, এগুলো কিভাবে আসছে সেইগুলো অলরেডি আমরা আগের ভিডিওতে ডিসকাশন করে ফেলেছি। তাই আজকে খুব বেশি দূর যাব না, শুধু এইগুলোর সাইন থিটা, সাইন থিটার বিভিন্ন মান, কস থিটা, কোসেক থিটা, সেক থিটা, কট থিটা, এই এদের যে মান, সেই মানগুলো কি হতে পারে, মানে কি তোমরা অঙ্ক বই খুললেই সবার প্রথমে দেখবে সাইন জিরোর মান কত, কস জিরোর মান কত, সাইন 30-র মান কত, কস 30-র মান, ট্যান 30-র মান, এরকম বিভিন্ন এর মানগুলো আছে। সাইনের এই থিটার বিভিন্ন মানগুলো আমাদের জানতে হবে, কারণ এইগুলো আমাদের অঙ্ক করতে কাজে লাগবে। এবার দেখো, আমি একটু বেসিকই বলছি। ধরো এ একটা সমকোণী ত্রিভুজ, যার এই কোণটা আমাদের কত হবে, 90 ডিগ্রি। এই কোণটাকে যদি আমরা থিটা ধরি, তাহলে এই কোণটার সাপেক্ষে এইটা আমাদের কি ভূমি, এইটা আমাদের কি লম্ব, আর এইটা আমাদের কি অতিভুজ, তাই তো? তাহলে এই যে এই সমকোণী ত্রিভুজের এই থিটা কোণটির সাপেক্ষে এইটা আমাদের ভূমি, এটা আমাদের লম্ব, এটা আমাদের অতিভুজ। যদি আমরা এই কোণটাকে ধরতাম, হ্যাঁ, বা এই কোণটার নাম ধরো আলফা দিয়ে দাও, হ্যাঁ, এই আলফার সাপেক্ষে ভূমি কোণটা এইটা, লম্ব কোণটা এইটা। বোঝা গেছে? এইটুকু আমরা আগেই বলেছিলাম। এবার এই যে থিটার মান, বিভিন্ন কিছু হতে পারে, মানে কি এখানে সাইন থিটা মানে কি লম্ব বাই অতিভুজ, এটা আমরা আগেই জেনেছি। অতিভুজ। এবার এই থিটার মান কোনো সময় 0 ডিগ্রি, কোনো সময় 10 ডিগ্রি, 20 ডিগ্রি, 15 ডিগ্রি, 60 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 90 ডিগ্রি, যা খুশি হতে পারে, আরো বেশি হতে পারে, কিন্তু আমরা 0 থেকে 90-এর মধ্যেই সব দেখি। হ্যাঁ, তাহলে এই থিটার মান ধরো, থিটাটা যদি এইটাকে আমি একটু বাড়িয়ে দিই, হ্যাঁ, তাহলে আহ, এইখান থেকে যদি এবার টানি, হ্যাঁ, তাহলে থিটার মানটা কি হলো, বেড়ে গেছে না? যদি আমি এখান থেকে টানতাম, তাহলে কি হতো, থিটার মানটা কমে যেত না? তাহলে এই থিটার মান বিভিন্ন হতে পারে। কি কি হতে পারে সেটা আমরা দেখব। দেখো, সবার প্রথমে সাইন জিরোর মান, 10-এর মান, 1-এর মান, 2-এর মান, সবকিছুর মানই বের করা যায়, কিন্তু আমরা এখানে স্ট্যান্ডার্ড যেগুলো তোমাদের বইতে দেওয়া আছে সেইগুলো সবার প্রথমে বের করে দেখাবো। কি কি দেখবো? 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি। এই মানগুলো অনেকেই আছো যারা এই চ্যাপ্টার করে ফেলেছো, হয়তো এই মানগুলো মুখস্থ হয়নি ভালো করে, কিন্তু আজকের পরে আমি এমন একটা পদ্ধতি এখানে বলবো, যেই পদ্ধতিতে তোমরা যে কোনো সময় খুব সহজেই এর ভ্যালুগুলো সব লিখে নিতে পারবে, নিজেই বানিয়ে নিতে পারবে। হ্যাঁ, আর বিশাল ভালো করে মুখস্থ করে রাখার দরকার নেই। হ্যাঁ, তার জন্য কি লাগবে, সবার প্রথমে আমরা আশা করছি টেনে উঠে গেছে, 0 থেকে 4 অব্দি সবাই লিখতে পারো। আমি শুধু তাই করবো, 0 লিখবো, 1, 2, 3, 4, তাহলে 0 থেকে 4 অব্দি আমি লিখে ফেললাম। ঠিক আছে, লিখে ফেলেছি। এবার মানে এই 0 থেকে 4 অব্দি কেন লিখেছি সেটা আমি বলছি না, একটু পরে বুঝে যাবে, কিন্তু আমরা জানি যে 0 থেকে 4 অব্দি আমরা সবাই লিখতে পারি, তাই আমি লিখেছি, লিখতে পারি বলে লিখেছি। এরপরে সবাইকে আমি 4 দিয়ে ভাগ করতে পারি, তো আমার ইচ্ছা আমি 4 দিয়ে ভাগ করবো, করতে পারি, করে দিলাম। দেখো, 4 দিয়ে ভাগ করে দিলাম, সবগুলোকে 4 দিয়ে ভাগ করে দিলাম, ভাগ করে দিলাম। এবার আমার ইচ্ছে হলো আমি প্রত্যেকটাকে রুট করব।
করে দিই একবার দেখি। তাহলে এটাকে যদি রুট করে দিই, এটাকেও রুট করে দিই, এটাকেও রুট রুট রুট। তাহলে সবার প্রথমে কি করলাম, 0 1 2 3 4 এইটুকু লিখেছি। তারপরে আমার ইচ্ছা হচ্ছে আমি সবাইকে 4 দিয়ে ভাগ করেছি, আমার ইচ্ছা। मैं चाहे ये करूँ मैं चाहे वो करूँ একটা গান এসেছিল না ওরকম, মেরা মার্জি, যে আমি 4 দিয়ে ভাগ করবো, করে দিয়েছি। এবার আমার আবার ইচ্ছা হলো যে আমি রুট করে দেবো সবার, হুম, মানে বর্গমূল করবো সবার, করলাম। এবার দেখো 0/4 কত হয় বলো, 0 কে 4 দিয়ে ভাগ করলে, 0 কে 4 কিছু দিয়েই ভাগ করি, 0 হয়। তাহলে √0 হলো না? আচ্ছা, 0 রুট করলেও যা হয়, 0 রুট করলে কত হয়, 0ই হয়। আচ্ছা, এবার 1/4, 1 কে 4 দিয়ে ভাগ করা যাচ্ছে, যাচ্ছে না, তাহলে এটাকে আমরা কি লিখতে পারি, √1/√4। আচ্ছা, √1 মানে তো √1ই, আর 4 কে রুট করে দিলে কত হয়, 2 হচ্ছে না? তাহলে এইখানে আমরা কি করলাম দেখো, দাগই টেনে দিই। দেখো এইখানে কি বেরোলো, 1/2 বেরোলো। এবার এইটাকে যদি আমরা রুট করি, তাহলে উপরে √3টা √3 আর নিচে √4, সেটা মানে কি 2, তাই লিখে দিলাম। আচ্ছা, উপরে এই 4 4 কেটে গেল √1, তাহলে √1 মানে কি 1, √1 আর 1 সেম, মানে কি 1 কে বর্গমূল করলে একই হয়, 1 এর স্কয়ার করলে একই হয়। তাহলে দেখো আমরা সবার প্রথমে 0 থেকে 4 অব্দি লিখলাম, সবাইকে 4 দিয়ে ভাগ করলাম, করে সবাইকে বর্গমূল করে দিলাম, দিলে আমরা দেখো কিছু ভ্যালু পেলাম। তাহলে আমার কিচ্ছু মনে রাখার দরকার নেই, শুধু আমি 0 থেকে 4 অব্দি লিখবো, 0 1 2 3 4, সবাইকে 4 দিয়ে ভাগ করবো, 0/4 1/4 2/4 3/4 4/4। এবার সবাইকে বর্গমূল করে দেবো। বর্গমূল করার পরে 0/4 তো 0 হয়, তাই 0 এর বর্গমূল 0ই হয়। 1/4 কে বর্গমূল করলে কি হাফ হচ্ছে। একই রকম ভাবে এটা, আচ্ছা এটা আমি বের করিনি, এটা কাটলে 2, তাহলে 1/√2 হচ্ছে না এটা, হুম, এটা কত √3/2, এটা কত 1। তাহলে দেখো এই 0 1/2 1/√2 √3/2 আর 1, এই ভ্যালুগুলো পেয়েছি। এই ভ্যালুগুলো আমি এইখানে জাস্ট কপি করে দেবো। কি করবো, এখানে 0 লিখবো, এখানে হাফ লিখবো, এখানে 1/√2 লিখবো, এখানে √3/2 লিখবো, আর এখানে 1 লিখবো। তাহলে এই থিটার জায়গায় যদি যদি আমি 0 বসাই তাহলে আমি 0 পাবো, থিটার জায়গায় যদি আমি 30 বসাই তাহলে হাফ পাবো, থিটার জায়গায় যদি 45 বসাই তাহলে আমি 1/√2 পাবো, থিটার জায়গায় যদি 60 বসাই তাহলে √3/2 পাবো, আর থিটার জায়গায় যদি 90 বসাই তাহলে 1 পাবো। মানে কি পেলাম দেখো, সাইন 0 এর মান 0, সাইন 30 এর মান হাফ, সাইন 45 এর মান 1/√2, সাইন 60 এর মান √3/2, সাইন 90 এর মান 1। তাহলে দেখো জাস্ট এইটুকু আমি করলাম, করে এই ভ্যালুটুকু পেয়ে গেলাম। সাইন 0 কত 0, সাইন 30 কত হাফ, সাইন 45 কত 1/√2, সাইন 60 কত √3/2, সাইন 90 কত 1। এবার এইগুলো কেন বের করলাম, সবার প্রথম কারণ একটাই হচ্ছে, মানে প্রথম কারণ হচ্ছে পরীক্ষায় এরকম একটা অঙ্ক থাকে, প্রায় প্রতি বছরই থাকে, যে শুধু সাইন এইগুলোর বিভিন্ন মান থাকে, সেই মানগুলো আমি অঙ্কে বসে ক্যালকুলেশন করলে একটা উত্তর পাওয়া যায়, সেটা 3 নম্বরের একটা অঙ্ক থাকে। হুম, তাই এই মানগুলো আমাদের খুব ভালোভাবে মনে রাখতে হবে। এইভাবে তোমরা নিজেরা কয়েকবার বের করবে, বাড়িতে নিজে খাতা লিখবে, খাতা বের করবে, করে এইভাবে বের করবে, 2 4 বার বের করবে, দেখবে এটা মনে থেকে গেছে, এটা আর কোনোদিন ভুলবে না। তারপরে যদি কোনো সময় সাইন 60 মান ভুলে যাও, এইটুকু করতে আমার হয়তো বুঝিয়ে বলার জন্য অনেকক্ষণ লেগে যাচ্ছে, কিন্তু তোমরা যদি নিজে করো একা একা, 1 মিনিটের মধ্যেই হয়ে যাবে। তাহলে 1 মিনিটের মধ্যে পুরো ছকটাই তোমরা বানিয়ে ফেলতে পারবে। এবার পরের স্টেপ দেখো, আমি জাস্ট এই রিভার্স অর্ডারে এই দিকে লেখা শুরু করবো। মানে কি, সবার শেষে কি আছে 1, 1 এখানে লিখবো, তারপরে কি আছে √3/2, √3/2 এখানে লিখবো, তারপরে কি আছে 1/√2, 1/√2 এর জায়গায় এখানে এখানে লিখবো, তারপরে হাফ আছে এখানে হাফ লিখবো, তারপরে 0 আছে 0 লিখে দেবো। তাহলে এই যে এটা হচ্ছে cos 0 এর মান কত 1, cos 30 এর মান কত √3/2, cos 45 এর মান কত 1/√2, cos 60 এর মান কত 1/2, cos 90 এর মান কত 0। তাহলে জাস্ট এইটুকুই আমার খাটনি ছিল, তারপরে আমি জাস্ট রিভার্স লিখে দিলাম, আমার কি বেরোলো, ট্যান বেরিয়ে, এই সরি কস বেরিয়ে গেল। এবার এবার আসবো আমরা ট্যানটা বের করবো। আচ্ছা, ট্যান থিটা মানে কি, লম্ব বাই ভূমি না। এবার এইটাকে আমরা একটু দেখো অন্যভাবে লিখতে পারি কিনা, লম্ব হুম, এর সাথে আমি এই উপরে অতিভুজকে ভাগ করে দিলাম, কাকে ভাগ করলাম, অতিভুজকে, আর ভূমির সাথেও আমি অতিভুজকে ভাগ করে দিলাম। তাহলে দুপাশে যদি ভাগ করে দিই, এটা আর এটা কেটে যাচ্ছে, হ্যাঁ, সেই জন্য কেটে গিয়ে লম্ব বাই ভূমি হচ্ছে। তাহলে লম্ব বাই ভূমিকে আমি একটু সাজিয়ে লেখার জন্য লম্ব বাই অতিভুজ বাই ভূমি বাই অতিভুজ লিখলাম। এবার দেখো লম্ব বাই অতিভুজ মানে কি, সাইন থিটা না,
আর ভূমি বাই অতিভুজ মানে কি cos থিটা না, তাহলে tan থিটা মানে কি sin থিটা বাই cos থিটা। এটা একটা সূত্র, তোমাদের সূত্র আকারেই মনে রাখতে হবে, কিন্তু সূত্রটা কিভাবে আসলো বের করে দিলাম জাস্ট। তাহলে tan থিটা মানে কি sin থিটা বাই cos থিটা। তাহলে এইখানে আমাদের tan থিটা মানে কি sin থিটা বাই cos থিটা, তার মানে tan থিটা মানে কি বললাম sin থিটা বাই cos থিটা, তার মানে tan 0 এর মান কত হবে দেখো, tan থিটা মানে কি sin থিটা বাই cos থিটা। তাহলে tan 0 মানে কি sin 0 বাই cos 0। আচ্ছা, tan 30 মানে কত sin 30 বাই cos 30 হবে, কারণ এখানে থিটা বলছিলাম এখানেও থিটা হচ্ছিল, তাহলে এখানে 0 যখন এখানেও 0, এখানে 30 মানে এখানেও 30 এখানেও 30। হ্যাঁ, একই রকম ভাবে tan 60 মানে কত sin 60 বাই cos 60, বুঝা গেছে। একই রকম ভাবে tan 45 কত sin 45 বাই tan 45, tan 90 কত sin 45 বাই sin 90 বাই cos 90। তাহলে tan এর মান বের করার জন্য আমরা কি করব, এইটার এইটাকে ভাগ করব। তাহলে 0 বাই 1 কত, উপরে 0 আছে 0 কে তার মানে কি 1, 0 বাই 1 তার মানে কি হিসাব মতো আমি উপরে 0 কে কোন এটাকে আমি কি লিখতে পারি 1 বাই 1 গুণ 0, তাহলে 0 কেও 1 দিয়ে গুণ করলে কি হয় 0 হয়, 0 লিখে দিলাম। 1/2 ভাগ √3/2, দেখো এই ভাগটা আমি এখানে করে দিচ্ছি এইখানে। হ্যাঁ, তারপরে আবার এটার ভ্যালু আমরা করে দেবো। দেখো এখানে 1/2 ভাগ √3/2, কেন, কারণ tan 30 এর মান বের করছি, tan 30 মানে কি sin 30, sin 30 কত হাফ, হ্যাঁ, ভাগ cos 30 কত √3/2। তাহলে এইটা এটা কেটে গেল, তাহলে কি হচ্ছে দেখো 1/√3 হচ্ছে না, তাহলে কি লিখবে এখানে 1/√3। একই রকম ভাবে তাহলে sin 45 মানে কত, tan 45 মানে কত sin 45 বাই cos 45, তাহলে sin 45 কত 1/√2 বাই cos 45 কত 1/√2, তাহলে এই √2 আর √2 কেটে গেল, তাহলে কত হচ্ছে 1, তাহলে এখানে কত লিখে দিলাম 1 লিখে দিলাম। একই রকম ভাবে tan 60 মানে কি sin 60 বাই cos 60, তাহলে sin 60 এর ভ্যালু কত √3/2 ভাগ cos 60 কত 1/2, তাহলে এই 2 আর এই 2 কেটে গেল, তাহলে কত হচ্ছে শুধু √3/1, তার মানে কি √3, তাহলে এইখানে আমাদের কত √3। এরপরে আসছে আসল কথা, সেটা হচ্ছে tan 90 এর মান কত, tan 90 এর মান কত, tan 90 মানে কত হবে sin 90 বাই cos 90। হ্যাঁ, তাহলে sin 90 কত 1, cos 90 কত 0। এবার হচ্ছে এখানে 0 কে আমরা কোনো কিছুকে 0 দিয়ে ভাগ করছি, তাহলে কি হবে আমরা কি জানি অসঙ্গত হবে, 1 কোনো কিছুকে 0 দিয়ে ভাগ করা সম্ভব না, তাই এখানে আমরা কি লিখবো অসঙ্গতটাকে আমরা এইভাবে লিখে দিলাম। তাহলে এই গেল আমার sin cos আর tan এর 0, 30, 45, 60 আর 90 এর মানটা আমরা এইভাবে বের করলাম sin cos tan। আশা করি এইটুকু তোমরা বুঝতে পেরেছো, কিচ্ছুই করিনি, 0 থেকে 4 অব্দি লিখেছি, তারপরে 4 দিয়ে ভাগ করেছি, তারপরে বর্গমূল করেছি, করেই দেখো এই অবধি চলে এসেছি। এবার আমাদের কোসেক, তারপরে সেক, তারপরে কট। হ্যাঁ, এবার দেখো কোসেক মানে কি সাইনের উল্টো না, সাইন থিটা মানে কি সাইন থিটা মানে লম্ব বাই অতিভুজ। হ্যাঁ, তাহলে আর কোসেক থিটা মানে কি অতিভুজ বাই লম্ব না, তাহলে কি উল্টে গেল না, তাহলে আমরা কি দেখেছিলাম যে সাইন থিটা মানে কি কোসেক থিটা মানে কি 1/sin থিটা, তাহলে আলটিমেটলি কি উল্টে দিতে হবে, তাহলে এইটাকে সাইন থিটাকে যদি আমরা উল্টে দিই মানে কি 0, তো যদি 1/0 লিখি তাহলে এইখানে আমরা কোসেক 0 এর মান পাবো, সাইন 30 কত হাফ, তাহলে 1/2 করলে আমরা কোসেক হচ্ছে 30 এর মান পাবো। একই রকম ভাবে যদি সাইনকে উল্টে দিই এখানে কত হবে √2 হবে, এখানে উল্টে দিলে কত 2/√3, এখানে উল্টে দিলে 1ই হবে, তাহলে এটাই হচ্ছে আমাদের কোসেকের মান হবে। তাহলে সাইনকে যদি উল্টে দিই তাহলে 1/0, তাহলে 1/0 এখানে কি হচ্ছে অসঙ্গত, এখানে অসঙ্গত হবে। আচ্ছা, এখানে সাইন 30 এর মান কত হাফ, তাহলে এটাকে যদি উল্টে দিই তাহলে 2 হবে, 1/√2 উল্টে দিলে কত √2 হবে, √3/2 উল্টে দিলে কত 2/√3, আর এখানে 1 কে উল্টে দিলে 1ই হবে, তাই তো 1 কে উল্টে দিলে কি হয় 1ই হয়। একই রকম ভাবে cos sec cos কে যদি উল্টে দিই তাহলে sec পাবো, তাহলে 1/1 কত আবার 1ই হবে, এখানে কত
√3/2 উল্টে দিলে কত 2/√3। এখানে 1/√2 উল্টে দিলে কত √2। আচ্ছা এইখানে cos 60 এর মান কত 1/2 উল্টে দিলে কত 2। আর একই রকম ভাবে cos 0 হচ্ছে cos 90 কত 0, তাহলে 1/0 কত অসঙ্গত হয়ে গেল। ঠিক আছে, একই রকম ভাবে আমরা তাহলে sin cos tan cosec sec হয়ে গেছে। cot কিসের উল্টো tan এর উল্টো, তাহলে tan কে যদি উল্টে দেই তাহলে আমরা কি পাবো cot পাবো। তাহলে 0 আছে 1/0 মানে কি আবার অসঙ্গত। এখানে উল্টে দিলে কত √3, এখানে উল্টে দিলে 1, এখানে 1/√3 আর এখানে 0। ঠিক আছে, তাহলে আমরা এই ছকের মাধ্যমে সাইন কস ট্যান সেক কোসেক কট হ্যাঁ সবার 0, 30, 45, 60, 90 এর ভ্যালুটা কিভাবে বের করবো পেয়ে গেছি। আশা করি এরপরে এই ছকটা তোমাদের কোনোদিন মুখস্থ করতে হবে না, অটোমেটিক্যালি মুখস্থ হয়ে যাবে। কিভাবে মুখস্থ হবে, তোমরা 2-4 বার এই ছকটা বানাবে, নিজে নিজে বানাবে। 0 থেকে 4 অব্দি লিখতে পারো, তারপরে 4 দিয়ে ভাগ করো, তারপরে স্কোয়ার করো, বর্গমূল করো, করে এইভাবে চলে আসছে। তাহলে আশা করি তোমাদের এই ছকটা নিয়ে আর কোনো সমস্যা নেই। এবার আমরা কিছু অঙ্ক করে দেখবো, প্রথমে উদাহরণের 1-2টা অঙ্ক করব, তারপরে দিন আমরা অনুশীলনীতে ঢুকবো। ঠিক আছে, আজকে এটা মুছে দিয়ে আমি কয়েকটা অঙ্ক তোমাদেরকে করে দিচ্ছি। আচ্ছা এবার দেখো প্রয়োগ 17 আর 18 এই দুটো তোমাদের বইতে উদাহরণ আছে, এটা করে দেওয়া নেই, এটা করে দেওয়া আছে, তবুও আমি দুটোই একটু তোমাদেরকে বলে দিচ্ছি আজকে। দেখো এখানে একটা অঙ্ক দিয়েছে, বলছে প্রমাণ করি tan স্কয়ার 60 মাইনাস 2 sin 60 ইকুয়াল টু 3 মাইনাস cot 30। এটা আমাদের প্রমাণ করতে বলেছে, যেখানে আমাদের বাম পক্ষ কি আছে tan স্কয়ার 60 মাইনাস 2 sin 60, আর ডান পক্ষে কি আছে 3 মাইনাস cot 30 ডিগ্রি। হ্যাঁ এবার দেখো মেনলি আমাদের কি করতে হবে, এই বাম পক্ষে tan 60 এর মান sin 60 এর মান বসাতে হবে, ডান পক্ষেও cot 60 এর মান বসাতে হবে, বসিয়ে এইখানে ক্যালকুলেশন করতে হবে, এখানেও ক্যালকুলেশন করতে হবে, করে একদম শেষে দেখবো যে বাম এইটাই ক্যালকুলেশন করেও যেটা এসে সেটা, আর এটাও ক্যালকুলেশন করে যেটা এসে সেই দুটো সমান। যদি সমান হয় তখন আমরা কি বলবো বাম পক্ষ সমান ডান পক্ষ। তাহলে দেখো আমরা tan 60 এর মান কত জানি, tan 60 এর মান কত আমরা জানি, আমার হঠাৎ করে মনে পড়ছে না, তখন আমরা কি করব 0, 1, 2, 3, 4 আমি খুব তাড়াতাড়ি একবার বের করছি দেখো। তাহলে এখানে কত 0, 1/2, 1/√2, √3/2, 1। তাহলে এখানে কত 1√3/2, সরি এখানে 1 কেটে গেল 1/√2। হ্যাঁ এখানে কত 1/√2, এখানে হাফ, এখানে 0। তাহলে এটা আমাদের 0, এটা 30, এটা 45, এটা 60, এটা 90 এর ভ্যালু বেরোলো। এবার এই দুটোকে যদি ভাগ করি আমাদের শুধু 60টা লাগবে, তাহলে এটা ভাগ করো, তাহলে √3/2 ভাগ 1/2, তাহলে এই 2 2 কেটে গেল, কত হচ্ছে √3। দেখো আমরা খুব কম সময়ের মধ্যে আমি ধরলাম আমার ভুলে গেছি বলে এইটুকু করে আমি √3 মান বের করে নিলাম। ঠিক আছে, এই সরি tan 60 এর মান বের করে ফেললাম, কত হচ্ছে √3। তাহলে আচ্ছা আমি আগের দিন একটা জিনিস বলেছিলাম যে tan স্কয়ার 60 মানে কি tan 60 লিখে তার স্কয়ার এই দুটো সমান। হ্যাঁ তাহলে tan 60 এর মান কত √3 বেরিয়েছে, তাহলে এখানে আমরা √3 তার স্কয়ার দেব মাইনাস 2 ইন্টু sin 60। আচ্ছা sin 60 এখানে আমরা কত বের করছি দেখো √3/2, তাহলে মাইনাস √3/2, এই 2 আর 2 কেটে গেল, তাহলে এখানে কত 3 মাইনাস √3, এটা চলে আসছে। এবার আমরা ডান পক্ষে দেখি, ডান পক্ষে 3 মাইনাস cot 30 এর মান কত। আচ্ছা tan 30 এর মান যা হবে cot 30 এর মান কি হবে তার উল্টে যাবে, তাহলে tan 30 এখান থেকে কত বেরোচ্ছে দেখো 1/2 ভাগ √3/2, এটা কেটে গেলে কত 1/√3 আসছে না, তাহলে এটা হচ্ছে কিসের মান tan 30 এর মান, তাহলে cot মানে কি উল্টে যাবে, মানে কি √3/1 হবে, মানে কি √3, তাহলে এইখানে আমরা √3 বসলাম। তাহলে এবার দেখো বাম পক্ষে কি আসছে 3 মাইনাস √3, ডান পক্ষে কি আসছে 3 মাইনাস √3, তাহলে আমরা কি বলতে পারি অতএব বাম পক্ষ সমান সমান ডান পক্ষ, তা প্রমাণিত হয়ে গেল, প্রমাণিত। হ্যাঁ তাহলে এইভাবে খুব সহজেই আমরা দেখো এইখানে অঙ্কটা করে ফেললাম। এরকম একটা অঙ্ক তোমাদের পরীক্ষায় দেওয়ার চান্স খুব বেশি, যেখানে শুধুমাত্র মান বসালেই তোমরা হয়ে যাবে, দেখো এই পরের অঙ্কটা। তাহলে পরের অঙ্কটা একবারে দেখে নাও, পরের অঙ্কটা বইতে করে দেওয়া আছে, তবুও আমি অঙ্কটা তোমাদেরকে একটু করিয়ে দিচ্ছি, পুরোটা করিয়ে দেবো না, শুধুমাত্র মানটা বসানো অব্দি করিয়ে দেবো, তারপরে তোমরা বই থেকে দেখে নিতে পারবে।
দেখো এখানে একটা পাই আছে, হ্যাঁ, পায়ের ভ্যালু কত? আমরা কোন পরিমাপের অনেকগুলো পদ্ধতি আছে, ষষ্ঠিক পদ্ধতি, বৃত্তীয় পদ্ধতি, সেটা তোমাদের চ্যাপ্টার 20 বা অধ্যায় 20-তে ওইখানে তোমাদেরকে শেখানো হবে। এখন যেহেতু ওইটা না করেই আমি 23.23-এ চলে এসেছি, 20টা না করি, তাই শুধু এটা জেনে এইখানে জেনে রাখো যে এইখানে পাই মানে কি 180 ডিগ্রি, পাই রেডিয়ানের মানে কি 180 ডিগ্রি, মানে কি আমরা জাস্ট পায়ের জায়গায় 180 বসিয়ে তাই এই অঙ্কগুলো করবো। যেখানে যেখানে এই চ্যাপ্টারে আমরা পাই দেখবো সেখানে সেখানে আমরা 22/7 বসাবো না, কি বসাবো 180 বসাবো, কারণ এখানে আমরা কোণ নিয়ে খেলা করছি। এই সবগুলো কি এইখানে 30, এখানে 60, এখানে 60, হ্যাঁ, তারপরে 90, 10, 0, 100 সব ডিগ্রিতে করছি। এখানে আমরা কি নিয়ে খেলা করছি? তার মানে সব কিন্তু কোণ। এই যে একটা ত্রিভুজ, এই ত্রিভুজের একটা কোণ 90 ডিগ্রি, একটা কোণ থিটা, আর একটা কোণ কত 90 মাইনাস থিটা, হ্যাঁ, তাহলে 90 মাইনাস থিটা। তাহলে আমরা কিন্তু এইটুকু নিয়েই খেলা করছি, মানে কি আমাদের পুরো চ্যাপ্টারে কিচ্ছু নেই। এই একটা এরকম সমকোণী ত্রিভুজ আছে যার একটা কোণ 90 ডিগ্রি আছে, একটা কোণ থিটা আছে। তাহলে ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি ওটা 180 ডিগ্রি। তাহলে 180 ডিগ্রি থেকে যদি 90 বাদ দিই, তাহলে এই কোণটা বাদ দিই, তাহলে কি হচ্ছে? এইটা এটা যোগফল 92, তাহলে এইটা থিটা, তাহলে এইটা কত 90 মাইনাস থিটা, তাহলে এটা কত আমাদের 90 মাইনাস থিটা। আমাদের কাছে শুধু এইটুকু আছে, হ্যাঁ, আর এইটুকুর সাহায্যে আমরা সব অঙ্ক করছি। যেখানে আমাদের এইখানে এটা আমাদের ভূমি, এই এই কোণটার সাপেক্ষে এটা আমাদের ভূমি, এটা লম্ব, এটা আমাদের অতিভুজ। আমাদের সব খেলা কিন্তু এইটুকুর মধ্যেই সীমাবদ্ধ। তাই এখানে আমরা কি করছি যে পাই মানে কত ধরবো 180 ডিগ্রি, মানে কি পায়ের জায়গায় জাস্ট আমরা 180 ডিগ্রি বসাবো, বসিয়ে সমস্ত অঙ্কগুলো করব। শুধু এইটুকুর জন্যই আমি এই অঙ্কটা নিয়েছি। তারপর দেখো এবার এখানে করছি 5 cos স্কোয়ার, পাই মানে কত 180/3 প্লাস 4 sec স্কোয়ার 180/6 মাইনাস tan স্কোয়ার 180/4 বাই সাইন স্কোয়ার এখানে 30ই আছে প্লাস কজ স্কোয়ার 30, হ্যাঁ, এইটুকুই আছে। এবার 3 দিয়ে কাটলে 3 6 18 60 ডিগ্রি, 6 দিয়ে কাটলে 3 6 18 30 ডিগ্রি, 4 দিয়ে কাটলে 4 4 16 20, 4 5 20। তাহলে এখানে দেখো কত আসছে 5 cos স্কোয়ার 60 ডিগ্রি প্লাস 4 sec স্কোয়ার 30 ডিগ্রি। এখানে ডিগ্রি না লিখলেও আমরা ডিগ্রি ধরবো, tan স্কোয়ার 45, হ্যাঁ, তাহলে তারপরে কি আছে sin স্কোয়ার 30 যোগ কোসেক স্কোয়ার 30। তাহলে এই অবধি আমাদের অঙ্ক চলে এসছে। এবার আমাদের cos 60 এর মান বসাবো, sin 60 sec 30 এর মান বসাবো, tan 45 এর মান বসাবো, sin 30 এর মান বসাবো, cos 30 এর মান বসাবো। বসে যদি আমরা ক্যালকুলেশন করি এর অ্যান্সার আমরা পেয়ে যাবো। এইটুকু আমাদের বইতেই আছে। তাহলে শুধু আমরা কি বললাম যে পায়ের ভ্যালু এখানে আমরা 180 ডিগ্রি ধরবো, হ্যাঁ, ধরে অঙ্কগুলো করবো। এইটুকুর জন্য আমি এই উদাহরণটা নিয়েছিলাম। যাই হোক, আজকে মোটামুটি আমরা কিভাবে প্রত্যেকটা সাইন কস ট্যান, প্রত্যেকটা জিরো, সাইন কস ট্যান সেক কোসেক কট সবগুলোরই যে মানগুলো আছে, থিটার মান 0 হলে 30 কত, 30 হলে কত, 45 হলে কত, 60 হলে কত, 90 হলে কত, সেইগুলো আমরা আজকে দেখে নিলাম। আর কিভাবে আমরা সেটা পাবো, হ্যাঁ, সেটা আমরা দেখে নিলাম। যাক, এইটুকু আমি আশা করছি বুঝতে পারছো। আজকের ভিডিও এইটুকুই, হ্যাঁ, এর পরের ভিডিওতে আমরা বসে দেখি 23.2 এর অঙ্কগুলো শুরু করবো। সেখানে আমরা কি করব যে প্রত্যেকটা অঙ্ক ধরে ধরে করব, আরো কোনো কনসেপ্ট থাকলে সেগুলো আমরা জানার চেষ্টা করব বা শিখবো। তাহলে আজকে এই অবধি। তোমরা ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট করো, বন্ধুদের সাথেও শেয়ার করো। যারা ত্রিকোণমিতি ভালো বুঝতে পারে না, তুমি যদি বুঝে থাকো তাহলে তাদেরকেও এই ভিডিওটা পাঠিও, যাতে তারাও বুঝতে পারে, তারাও ভালো নাম্বার পেতে পারে বা শিখতে পারে। থ্যাংক ইউ।